এখন তো ভালো হয়েছে আমরা জন্য। আশা করি এইভাবে যদি চলতে থাকে আগের থেকে আর কি নতুন কোনো দুর্ঘটনা যা এইগুলো থেকে জনসাধারণ রক্ষা পাবে। গত কয়েকদিন ধরে এই টঙ্গী কিন্তু উত্তাল। আমরা দেখতে পেয়েছি মিছিল, মিটিং, মানববন্ধন, থানা ঘেরাও কর্মসূচির মতো এমন কর্মসূচিও দেখেছি। তবে আজকে যেটা ভালো লাগছে, আমরা সাধারণ যাত্রী, যেটা ঠিক আমার মাথার উপর, এবং আমি এই সিঁড়ি ব্যবহার করে যখন নামছিলাম দেখছি সিঁড়ির প্রত্যেকটা মোড়ে মোড়ে লাইট লাগানো হয়েছে। যেখানে অন্ধকার ছিল, এই আজকে গতকালকেও অন্ধকার ছিল, যে কারণে কিন্তু ছিনতাইকারীরা এই অন্ধকারের মধ্যে ঘাপটি মেরে থেকেই কিন্তু আসলে তারা তাদের ছিনতাই কার্যক্রম চালাতো। তো আজকে শুনেছি এই এলাকার একজন কৃতি সন্তান এই লাইটিংয়ের ব্যবস্থা করেছেন। তিনি দেখেছি নিরাপত্তার জন্য তার কিছু কর্মীও মাঠে নামিয়েছেন, তো ভলেন্টিয়ার হিসেবে নামিয়েছেন। এই জিনিসটা আসলেই আমাদের কাছে অসাধারণ লেগেছে। আমরা মনে করি এরকম কার্যক্রম যদি সবাই এগিয়ে আসে, যারা ক্ষমতাবান বা যারা এই এলাকার নেতৃত্ব দিচ্ছেন তারা যদি এগিয়ে আসে, তাহলে এই এলাকা আসলে পরিবর্তন হবে এবং এই চিন্তায় রাহাজানি সন্ত্রাস মুক্ত হবে। হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে এই মানুষের একটা মরণ ফাঁদ তৈরি করছে। আজকে এখানে কিছু প্রাথমিকভাবে কিছু লাইট লাগাইছি যাতে মানুষ সন্ধ্যাবেলা সুন্দরভাবে চলাচল করতে পারে। পাশাপাশি সিটি কর্পোরেশনের লোক কর্মকর্তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে, অচিরেই খুব তাড়াতাড়ি 1 সপ্তাহ 15 দিনের মধ্যে এই 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 স্টেশন রোড পুরা আলোকিত করবে, সিসি ক্যামেরা লাগাবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই সামনেই কিন্তু আমাদের এলাকারই একজন মানুষ, সিদ্দিকুর রহমান, যার নাম, বয়স 68। উনি কিন্তু ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছে ওই দিন, এবং ওই দিন রাত্রি আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করছি, যাতে মানুষ যারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে রাত্রে অন্তত পক্ষে, এবং খুব ভোরবেলা যারা বাস থেকে নামছে নেমে যেন রাত্রেবেলায় খুব স্বাচ্ছন্দ্যে এদিক দিয়ে, যেহেতু আলো নাই, সেই আলোটার ব্যবস্থা যাতে করা যায়। আমরা অলরেডি ইতিমধ্যে বলেছি, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছি যে মানুষের সুবিধার্থে আমরা লাইটিংয়ের একটা ব্যবস্থা করব। সাথে সাথে আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে ওরা কাজ শুরু করবে, এবং আজকে থেকে কাজ শুরু করবে ইনশাল্লাহ। আপনি পিছনেই যদি ক্যামেরা ঘুরান আপনি দেখতে পাবেন এখানে আমরা কিছু লাইট লাগিয়েছি, এবং এই উন্নয়নের ধারাটা এবং এই জনগণের দাবি প্রেক্ষিতে এই কাজটা আমরা এই যে বিআরটি এর পাশে যেই বাস স্টপগুলো আছে যেখান থেকে মানুষ নিচে নামছে এবং যেখানে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এইটা বন্ধ করা তো পুরোপুরি যাবে কিনা আমি জানি না। আমাদের চেষ্টা থাকবে যেন মানুষ উপকৃত হয়, মানুষ যেন এই চিন্তাকারীদের হাত থেকে রক্ষা পায়, এবং এই বলে আলোর নিচে অন্ধকার থাকতে পারে না। আমি বিশ্বাস করি আলোর নিচে অন্ধকার থাকবে না, এবং খুব শীঘ্রই টঙ্গীর মানুষ এই চিন্তাকারীদের উপদ্রব থেকে বাঁচবে ইনশাআল্লাহ।